হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর সামনেই কিন্তু গণেশ পুজো উপলক্ষে আমি মোদকটা বানাচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন। আপনারা আপনাদের বাড়ির গণেশ ঠাকুরকে এইভাবে মোদক বানিয়ে দিন, খুব ভালো লাগবে। আর এই মোদকটা বানাবো আমি পনির দিয়ে বানাবো। পনিরটা আমি মিক্সিতে প্রথমে ভেঙে ভেঙে দিয়ে দেবো। পনিরগুলো সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট এলাচ দিয়ে দেবো, এলাচের দানা। এবার দিয়ে ঠিক 1-2 চামচ জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এটা ছানা দিয়েও করতে পারেন, ছানা বাড়িতে কাটিয়ে। এবারে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কড়াতে অল্প জল দিয়ে দেবো 150 গ্রাম চিনি। চিনিটা দিয়ে মিষ্টিটা একটু রসটা চিটচিটে হয়ে এলে দিয়ে দেবো পনিরটা, পেস্ট করে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে নাড়িয়ে নিতে হবে, মানে চিনির রসের সাথে শুকনো করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব পনিরটা। এবার দিয়ে দেবো অল্প একটু দুধ গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে খুব ভালোভাবে এটা শুকনো করে নিতে হবে। একটু অল্প গাওয়া ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। আর 1 চামচ দিয়ে দেবো ময়দা। সবগুলো দিয়ে খুব ভালোভাবে শুকনো করে নেড়ে চেড়ে নিতে। একটা থালায় নামিয়ে নিয়েছি। এবার আমি পনিরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, হাত দিয়ে একটু মেখে নিয়েছি। আর আমি যে ডাইসে বানাবো সেই ডাইসে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে আমি মিষ্টিটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে ছাঁচের ভালো ডিজাইনটা ওঠে। এবার আমি একটা কিশমিশ দিয়ে দেবো ভেতরে। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটও দিতে পারেন। আপনারা এরকম বাড়িতে ছাঁচ ছাড়াও বানাতে পারেন, কিন্তু আমি ছাঁচে বানালে দেখতে বেশি ভালো লাগে। দেখুন একটা মোদক হয়ে গেছে। আর আমি একটা আপনাদের ছাঁচ ছাড়া বানিয়ে হাতে দেখাচ্ছি। দেখুন হাতের মধ্যে করে নিয়ে নিতে হবে এরকমভাবে গোল করে। এবারে এইভাবে চেপে চেপে উপরের দিকটা সরু করে নিতে হবে। এইভাবে সরু করে নিয়েছি। একটা চামচ দিয়ে এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। এইভাবে কিন্তু করলে হাতের সাহায্যতে ভালো মোদক হয়ে যায়। সব মোদকগুলো আমার একইভাবে রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরেরটা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব দারুণ লাগবে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। খুব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।